নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এই সিজন চেঞ্জের সময় কিন্তু সজনে ডাঁটা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। আজকে সজনে ডাঁটার দারুণ একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটাকে অনেকে ডাঁটা চচ্চড়িও বলে থাকে, তবে আমি আজকে আলু, টমেটো এবং সজনে ডাঁটা দিয়ে তৈরি করেছি। সজনে ডাঁটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে রেসিপি তৈরি করে খান, তবে আমি এই রেসিপিটা যেইভাবে করেছি সেটাই শেয়ার করব। আমার রেসিপি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে সজনে ডাঁটার রেসিপি তৈরি করার জন্য আমি সজনে ডাঁটা নিয়েছি, আলু আর টমেটো সমস্ত সবজি কেটে নিয়েছি। এরপরে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা। আগে মিহি একটুখানি গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে, তারপরে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে রেখে দেব। এতে কিন্তু পেস্টটা খুব ভালো হয়। তারপরে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম লবণ। এরপর ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ চলে এসছে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুটা একটু লম্বা করে কেটে রেখেছি। এরপর আমি আলুটাকে দিয়ে কিন্তু 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠিক 2 মিনিট পরে ফিরে আসলাম। আলুটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি সজনে ডাঁটাগুলো দিয়েও কিন্তু আমি আবারও 2 মিনিট ভেজে নেব। যেহেতু শক্ত এই ডাঁটা আর আলুটা, তাই জন্য আগে থেকে একটুখানি ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। 2 মিনিট পর ফিরে এসেছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি প্রায় 1 মিনিট মতো, যেহেতু হলুদের একটা কাঁচা গন্ধ আছে তার জন্য। তারপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, মানে সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার, সেই পেস্টটাই দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। যেহেতু এর মধ্যে আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আপনারা যদি ঝালটা না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। এই রেসিপিটার মধ্যে কিন্তু একটু জল দিতে হবে, যেহেতু সজনে ডাঁটা আর আলুটা একটু সেদ্ধ হবে, তার জন্য একটুখানি জল দিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনিটা এখানে দিলাম কারণ নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন, তবে যে কোনো নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে কিন্তু ভালোই লাগে। তারপর দিয়ে দিলাম আমি টমেটো কুচি। আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো কুচি আর চিনিটা দিয়ে। ব্যাস, আর কিন্তু কিছু দেওয়ার নেই। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিট মতো সেদ্ধ করে নেব, মানে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, প্রায় 15 মিনিট পর আমি ফিরে আসলাম। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, মানে আলু আর সজনে ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা কিন্তু একেবারে গামাখা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই ঝোলটাকে একটুখানি শুকিয়েও নিতে পারেন। আর আমার কিন্তু একেবারে রেডি এই সজনে ডাঁটার রেসিপিটা। এরপর গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন। যে কোনো নিরামিষ দিনে ভীষণই ভালো লাগে। আর সজনে ডাঁটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।